আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা, আর দেখতেই পাচ্ছি আমি কোথা থেকে ব্লগের ইন্ট্রো দিচ্ছি। সকালবেলা আমি চলে এসেছি ছাদে, আর আজকে কিন্তু ছাদে আসার মতো ওয়েদার নেই। আজকে প্রচুর গরম করছে, এমনিতেই বৃষ্টি হবে শুনছি, কালকে রাত থেকেই খুব গরম। তো আজকে ভাবলাম ছাদেই যখন এসেছি তোমাদের সাথে এখানেই ইন্ট্রোটা শুরু করি। কালকে তো রোজা গেছে, প্রথম রোজা হয়ে গেছে, আজকে সেকেন্ড রোজা। সত্যি ভাবছি একবার রোজা শুরু হলে না মাস কোথা দিয়ে কেটে যাবে কিচ্ছু বোঝা যাবে না, মাস তো একদম জলের মতো কেটে যাবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। নিচে এসে সব তরকারির মশলা কষিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেনের মশলা কষাচ্ছে। এই চিকেনটা মেনলি হচ্ছে ডিনারের জন্য। আজ ডিনারে একটু বানাবো বাসমতি চালের পোলাও, তার সাথে চিকেন কষা আর স্যালাড। রোজার মাসে একটু ভালো খাবার না খেলে ভালো লাগে না, ওই জন্য চেষ্টা করব যে একটু ইউনিক টাইপের খাবার বানাতে। আর তার পাশাপাশি হচ্ছে উচ্ছে ভাজা আর মাছের ঝাল। আর তারপর না আজকে আমি একটু বাইরে যাব, আমার একটা ইম্পর্টেন্ট ব্যাংকের কাজ আছে। ব্যাংক থেকে, বাজার থেকে, সংসার থেকে, রান্না থেকে সব কিছুই কিন্তু আমি নিজে হাতে সামলাই। তো এটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। চলো স্নান টান করে নিই, তারপর ওরে বাবা কি আওয়াজ। স্নান টান হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু ব্যাংকে অনেক দিন ধরে আমার এটিএম কার্ডটা মানে পুরো ইনভ্যালিড হয়ে গেছে, যাকে বলে ডেথ হয়ে গেছে। তো এটিএমটা না করলে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিয়স্ক ব্যাংকে লাইনে দাঁড়ানো একদম মানে সারা দিনের ব্যাপার। আর এখন তো এসবিআইয়ের মেন ব্রাঞ্চে 20,000 টাকার না তুললে ওখান থেকে টাকা তোলা হয় না, টাকা জমা দেওয়া হয় না, তার জন্য এটিএমটা করতেই হবে। তাই আমি এখন যাচ্ছি ব্যাংকে, এটিএমের ফর্মটা নেব, প্লাস আমার আরও কিছু টুকটাক কাজ আছে, ওটা মিটিয়ে তারপর আসবো। এখন বেজে গেছে দুপুর 12টা, আর আমি ভাত টাত সমস্ত কিছু বসিয়ে ফুটিয়ে যাচ্ছি, আর রান্নাবান্নাও মোটামুটি করে গেছি। তো এখন দেখা যাক, আগে যাই, তারপর কীরকম কী লাইনের পরিস্থিতি সেই বুঝে আমি কাজটা করব। এখন বেরোই। আমি বেরিয়ে গেছি, আমি ভীষণ তাড়াহুড়ো করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ রাশের মধ্যে আছি। ব্যাংকের লাইন তো আজকাল জানো কি মারাত্মক, তবুও এখন দুটো রোজা চলছে বলে একটু হলেও ফাঁকা পাবো, সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি বেরিয়েছি। তো চলো, পাশাপাশি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলোও করতে হবে। কত করে যারা? 5 টাকা? হ্যাঁ হ্যাঁ। জেরক্স করে এসেছিলাম, এখন আবার আমাকে লাইনে দাঁড়াতে হবে, লম্বা লাইন আছে। এখন আমি চলে যাচ্ছি, এখন আমি যাব হচ্ছে কিয়স্ক ব্যাংকে, এখানে সব কাজ আবার মিটে গেছে। আমি এইমাত্র এলাম, এসে ভাতটা বসালাম, ভাতটা ফুটিয়ে রেখেছিলাম কিন্তু ভাতটা করে যাওয়া হয়নি। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, ভাত একদম গলে না ভাত হয়ে যায়, মানে ফোটানো ভাতটা একদম যেন গলে না যাও হয়ে যায়। তো এসে যাওয়ার সময় হঠাৎ করে জল শেষ হয়ে গেছিলো, আর আমারও অনেক দেরি হয়ে গেছিলো। ওই জন্য আমি ভেবেছিলাম যে একবারে চলে যায়, স্নানটা করে, জল ধরা ছিল, স্নান করে চলে গেছি। এসে বাসন মাজবো, কতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি। আর পাশাপাশি আমি ভাতটাও এসে ফুটিয়ে রেখেছিলাম। তোমাদের দাদাভাই একটু কাজ করছে, ওর কাজটা হবে, তারপর আমরা একসাথে খাবো। এখন যা যা বাসন আছে, কয়েকটা বাসন আছে, এগুলো ঝটপট করে মেজে নিই, নাহলে না খাওয়ার পর এত বেশি বাসন হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। দেখো কতগুলো অল্পই বাসন আছে, এই যে এগুলো এখন সব মেজে নেব। আর ওয়েদারটা বাইরে পুরো মেঘলা, আজকে থেকেই তো এমনি বৃষ্টি নামার কথা, তো দেখা যাক। আর তাপমাত্রাটাও বেশ খানিকটা বেড়েছে, যেহেতু বৃষ্টি হবে, কালকে রাত থেকে প্রচুর গরম লাগছে। এই যে তোমরা মনে দেখতে পাচ্ছ, দেখছো স্টিলের বাসনপত্র বাজাটা খুব সুবিধা, তাড়াহুড়ো করে সব মেজে ফেলতে পারবো। কাপটা পর্যন্ত মাজা হয়নি।
জল ওয়েস্ট করা যাবে না, আমরা তো ভুলে যাই। রান্না আজকে যত তাড়াতাড়ি হয়ে গেছে, কাজগুলো অনেক ভালো করে মেটাতে পেরেছি। আমি এখন খেতে বসে গেছি ফ্রেশ হয়ে, তো প্রচুর খিদে পেয়েছে। এখন খাবার দাও। উচ্ছে ভাজাটা মেনুতে আছে, উচ্ছে ভাজা, মাছের ঝাল। মাছের ঝাল আমি একদম কড়ার সঙ্গে নিয়ে চলে এসেছি, প্লিজ ইগনোর। কড়াটা ভীষণ খারাপ, ফ্যান চালাবে না? কি গরম লাগছে বাবা। ফ্যান চালাও, ফ্যান চালাও। না, এটা রাখো। চলো প্রথমে উচ্ছে ভাজাটা দিয়ে খাই। চলো আমরা আজকে সন্ধ্যাবেলা একটু ইফতারে বসে গেছি। অ্যাকচুয়াল বাড়িতে কেউ না কেউ রোজাদার থাকলে একটু টুকটাক ইফতার খাওয়াই হয়। যেহেতু আমার মা রোজা করেছে, তো ইফতারের ব্যবস্থা হয়েছে। এখানে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে এই ছোলা ভুনাটা, যেটা টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে তৈরি, লেবুর রস দিয়ে। এটা তো খেতে আমার খুব ভালো লাগে। তারপর মোটামুটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর মার থাকলে না, বা বাড়িতে কেউ যদি বড় থাকে, যে ধরো রেগুলার রোজা রাখে, সে থাকলে না দেখবে বাড়ির মানুষদের না একটু হলেও রোজার একটু জিনিসপত্র ইফতারে যদি খেতে পারি, সেটা ভালো লাগে। যদিও এই কথাটা বলাটা একদমই উচিত হচ্ছে না, অনেকে হয়তো আমাকে কমেন্টে বলবে, কিন্তু দেখবে আমরা ছোটরা তো বরাবর এটাই করি। তোমার বাড়িতে দেখবে তোমার বাচ্চা বোনটা বা তোমার বাচ্চাটা, ছেলেটা বা মেয়েটা বা তোমার ভাইটা, সেও দেখবে তোমার সাথে বা তোমার বাবা মার সাথে কিছু না কিছু ইফতার শেয়ারই করে। কালকে রোজা রেখে তারপর ইফতারকে এতটা পেট ভরে গেছিলো, চা খেতে পারিনি। তারপর শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছিল, তো আজকে যথারীতি চায়ের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে। চা খাওয়া হয়ে গেলে তারপর পোলাওয়ের মানে প্রিপারেশনটা করব, আর যা যা আছে সব কিছু সবটাই কাজগুলো করে নেব। খাচ্ছে 10 টাকা যার যেমন খুঁজে সে তেমন করবে। আমার তো লাখ টাকার বিজনেস করার দরকার নেই যে আমি একদম বিশাল লাখ লাখ টাকার বিজনেস করব। তুমি বলতে চাইছো যে এমন ব্যবসা হবে যে তোমার হ্যান্ডি মানি হয়, তাই তো? এক্স্যাক্টলি। আমার এই মুহূর্তে, আমি সত্যি বলছি, এত বড় কি না লক্ষ্য যদি তোমার ছোট থাকে জীবনে কোনোদিন, তো আমার তো এখন, আমার যদি ইউটিউব থেকে বেশি ইনকাম হয় তখন আমি বেশি করব। যখন আমার ছোট পুঁজি থাকে আমি ছোট দিয়ে শুরু করব। আমি তোমার একটা কথা বলি, তা তুমি তো আমাকে হেল্প করবে টাকা দিয়ে, তাহলে বলো। বলো। এখন একটা জিনিস সবসময় মনে রাখবে, আমার মাথায় আবার বিজনেসের ভূত চেপেছে, আর আমার বর আমাকে বিভিন্ন রকম পরামর্শ, সলা এই সমস্ত করছে বা দিচ্ছে। আর আমি কিছুটা শুনছি, কিছুটা বুঝছি, কিছুটা আবার নিজের মাথার ভূতটাকে চাগার দিয়ে তুলছি ওপরে। যাই হোক, এখন আমি স্যালাড করে নিলাম। এখন স্যালাড মাখিয়ে আর খেতে বসে যাব। এই যে দিনের চিকেন রান্নাটা, আর এই যে পোলাওটা সত্যি বলছি এত ভালো হয়েছিল খেতে। যদি না মানে তোমাদেরকে মুখে বলে তো বোঝাতে পারবো না, যদি ক্যামেরাতে টেস্ট করাতে। আমরা এখন এসেছি একটু নিচে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই গাড়িতে একটা আঙুর কিনেছে, একটা না মানে কিছুটা আঙুর কিনেছে, আঙুরটা ফেলে গেছে। তো রাতে যদি না নিয়ে যায় তো আঙুরটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ওটা নিতে এসেছি। এখন চলো নিই। চলো এখন আঙুর নিতে যাচ্ছি। পাইছো মন আমি দাও। এই পায়রা। চলো এই যে দেখো আঙুর নিয়ে নিয়েছি, এখন চলে যাব। আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা উপরে চলে যাব। আর এখন কটা বাজে গো? 11টা বাজবে এখন। 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একদম বিয়েবাড়ির খাবার খেলাম, একদম একটা ছিমছাম বিয়েবাড়ি যেরকম হয় পুরো সেই রকম। খুব টেস্টি হয়েছে খাবারগুলো। চলো আবার ওপরে গিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। এবার শুতে চলে যাব। আর বাইরে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কিছু কিছু জায়গায় তো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমাদের এখানে মনে হয় কাল থেকে শুরু হবে। তো তাড়াতাড়ি শুতে চলে যায়, এমনিতেই খুব ক্লান্ত। তারপরে আবার সারা দুপুর রেস্ট নেওয়া হয়নি, আর সারা দিনও অনেক পরিশ্রম হয়েছে। আর মনে হচ্ছে না দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, এবার মনে হচ্ছে সোজা চলে যায় বেডে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো। আর আমি কিন্তু অনেক লোকের এখন কথা শুনতে পাচ্ছি, তারা কিন্তু স্টিল নাও এখানে আড্ডা দিচ্ছে। তো যাই হোক, তারা দিক, আমরা এখন বেডে চলে যাই, ফোন নিয়ে আড্ডা দিই। তো চলো, টাটা, বাই, গুড নাইট, আবারও দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগে কালকে।